পতাকা অবমাননা মামলায় সনাতনী জোট নেতা চিন্ময়ের জামিন নামঞ্জুর, সীমান্ত অবরোধের হুমকি বিজেপির। আদানির সাথে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা, 1 মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 যাত্রী নিহত, আহত 3 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। জাতীয় পতাকা অবমাননা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত 30 অক্টোবর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবি। এদিকে চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপির মুখপাত্র শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে। একই সাথে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় আজ থেকে 1 মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে সরকারকে। হাইকোর্টের দেয়া লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। গত 19 নভেম্বর বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই সংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। এর আগে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। 2017 সালের 5 নভেম্বর কার্যকর হওয়া আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিটটি করেন তিনি। কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। ঢাকা চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল 10টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা 4 যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও হাসপাতালে নেওয়া হলে আরও 1 যাত্রীর মৃত্যু হয়। নিহতরা বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের বাসিন্দা। গণ অভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 450 কোটি টাকা দিয়ে নির্মাণ করা অতিথিশালাটি এখন পরিত্যক্ত। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা টানেলের ব্যয় বরাদ্দ বাড়িয়ে এই অতিথিশালা নির্মাণ করে সেতু বিভাগ। রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয়ের জন্য সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, আর ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। এ যেন প্রাচীন আমলের রাজা বাদশাহদের রংমহল। শেখ হাসিনার জন্য চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন এই অতিথিশালাটি নির্মাণ করে সেতু বিভাগ। 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অতিথিশালাটি এখন অনেকটাই পরিত্যক্ত। অতিথিশালা নির্মাণে ব্যয় 450 কোটি টাকা। দেখভালও করছে নৌবাহিনীর সদস্যরা। সাগর পাড়ে আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে 72 একর জমির উপর প্রায় 5000 বর্গফুটের এই অতিথিশালায় কর্ণফুলী নামে একটি ভিআইপি বাংলো ছাড়াও আছে 30টি বাংলো।
আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত প্রতিটি বাংলো আছে সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন সহ জাদুঘর। বসানো হয়েছে 1182 টন ক্ষমতার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থ লুটপাটে বিলাসবহুল এই স্থাপনা নির্মাণ করা হয় বলে মনে করেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। সরকারি অর্থ অপচয়কারীদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। প্রত্যেকটা প্রকল্পের একটা ফিজিবিলিটি রিপোর্ট থাকে, আগে করা হয়। সেটা যদি যথার্থভাবে করা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই যে দিনে এত টাকা লস, এত কোটি টাকা লস হচ্ছে মাসে, এটা হয়তো না। এই লুটপাটের সমগ্র তৃতীয় বাংলাদেশের অবস্থা আজকে কী অবস্থা, দেউলিয়ার মতো। টানেলের অর্থ দিয়ে অতিথিশালা নির্মাণের এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন চট্টগ্রামের মেয়রসহ নগর পরিকল্পনাবিদরা। পরিত্যক্ত এই অতিথিশালাকে পর্যটন শিল্পের বিকাশে ব্যবহারের দাবিও তাদের। একটা পর্যটন টাউন আমরা যদি করতে পারি তাহলে দেখবেন অনেক লোক সেখানে যাবে এবং আলটিমেটলি আপনার রেভিনিউ বাড়বে। এটা এখন পর্যটনকে দেখি পর্যটন কিভাবে এটাকে ফ্রুটফুল করতে পারে, আর কোনো প্রাইভেট সেক্টরকে দেওয়া হোক। 2% সুদে চীনের এক্সিম ব্যাংক থেকে 20 বছর মেয়াদে 5,913 কোটি টাকা ঋণ নিয়ে 10,689 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয় টানেলটি। এখন টানেলটি প্রতিদিনই লোকসান গুনছে 27 লাখ টাকা। এই রংমহলটিকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সরকারের যেমন রাজস্ব আয় বাড়বে, তেমনি টানেল পরিচালনার ক্ষেত্রে যে আর্থিক সংকট রয়েছে সেটি অনেকটা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, আনোয়ারা, পার্কি সমুদ্র সৈকত, চট্টগ্রাম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্য। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নৌবাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশ ছেড়ে যায়। নৌ সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামে যোগ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে থাকা ব্যানকন 14 এর নৌ সদস্যরা আগামী 27 নভেম্বর বাংলাদেশে ফিরবেন। নৌবাহিনীর সদস্যদের সকালে বিমানবন্দরে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক। এর আগে গত 19 নভেম্বর প্রথম ধাপে 35 জন নৌ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশগ্রহণ করেন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। পতাকা অবমাননা মামলায় সনাতনী জোট নেতা চিন্ময়ের জামিন নামঞ্জুর, সীমান্ত অবরোধের হুমকি বিজেপির। আদানির সাথে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা, 1 মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 যাত্রী নিহত, আহত 3 জন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।